ওই যে জৈনক পিসাব চ্যালেঞ্জ করেছে, কত কোটি টাকা দিবে? 1 কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আজকে এই ছাতিহাটির মাহফিল থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আর এই বেটা মাইকের সামনে বড় বড় স্টেজে আসা গলাবাজি করে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা। ওর বাবা কত কোটি টাকা রেখে গেছে, যে কোটি কোটি টাকার বাবা চালাকও আছে। যাই আপনারা দিবেন না? শ্রোতাও বোকা, হ্যাঁ দিব। চাপাবাজি করে আর টাকার জোর দিয়ে দেশের মুসলমানকে ধোকা দেওয়া যাবে না। কালিমার হুকুম হচ্ছে ফরজ দুইটি, একটা লা ইলাহা এ পর্যন্ত, আরেকটা হচ্ছে ইল্লাল্লাহ। এখন কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব, অথবা লা ইলাহা জিকির করব, ঠিক আছে? ওই যে জৈনক পিসাব চ্যালেঞ্জ করেছে, কত কোটি টাকা দিবে? 1 কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আজকে এই ছাতিহাটির মাহফিল থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বুকে পাটা থাকলে, এলেমের জোর থাকলে, ভাঙ্গা ঢোল আপনি এই মোকাবেলা করুন। কথা বলছেন? চাপাবাজি করে আর টাকার জোর দিয়ে দেশের মুসলমানকে ধোকা দেওয়া যাবে না। যদি ইল্লাল্লাহর জিকির জায়েজ থাকে, লা ইলাহা এ পর্যন্ত জিকির জায়েজ আছে। কে বলবে লা ইলাহা জিকির জায়েজ আছে? বলবেন আপনারা? কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। যদি ইল্লাল্লাহ বলা যাতে কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, মনের মধ্যে ইল্লাল্লাহ আছে, সমস্যা কি? জিকির করা যাবে কিনা? আরে ইল্লাল্লাহ যদি জিকির করা যায়, তাহলে লা ইলাহা এ পর্যন্ত জিকির করা যাবে। পাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি, এটা বুঝেন তো? আমার এলাকার ভাষা। এই ঘটনা হয়ে গেছে। একটা এরাবিয়ান লোক এসেছে, ওর সাথে আরবিতে কথা বলতে পারে না, অনুবাদক লাগে, দোভাষী লাগে। আর এই বেটা মাইকের সামনে বড় বড় স্টেজে আসা গলাবাজি করে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা। ওর বাবা কত কোটি টাকা রেখে গেছে, যে কোটি কোটি টাকার বাবা চালাকও আছে। যাই আপনারা দিবেন না? শ্রোতাও বোকা, হ্যাঁ দিব। বাহ, শ্রোতা এত বোকা হলে হয়? আরে যে জিকির আল্লাহ রসুল করে নাই, করতে বলে নাই, যে জিকির সাহাবারা করে নাই, সাহাবারা করতে বলে নাই, যে জিকির আইম্মায়ে কেরাম করে নাই, করতে বলে নাই, 4 মাযহাবের কোন ইমাম করে নাই, করতে বলে নাই, ওই জিকির কেমনে 1400 বছর পরে আমার আর জায়েজ হয়ে যায়? আল্লাহর কসম, এই জিকির করলে বেঈমান হয়ে যাবে। এটা জিকির না, কালেমাকে অস্বীকার করা। এটা পণ্ডিত করে আপনি বুদ্ধি খাটাচ্ছেন। এই যে ভাই ভাত দেন, ভাত দেন, শুধু ডাল দিয়ে না, শুধু ডাল না, কি যেন এরকম উদাহরণ দিচ্ছে। বেশি বুদ্ধিমান হয়ে গেছেন না? পৃথিবীতে কোনো আলেমের দিনে কথা বলে না, হানাফি মাযহাবের কোনো বিদ্বান এই কথা বলে নাই। জিকির করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে হলে আলহামদুলিল্লাহ, জিকির করতে হলে সুবহানাল্লাহ, জিকির করতে হলে আল্লাহু আকবার। কোরআন সুন্নাতে যে জিকির আছে সেটা করো না। ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহর জিকির করো যেমনে শিখিয়েছে এমনে করো। আল্লাহ বলছেন যে জিকির করো, কি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে এত নাকি? হ্যাঁ, আর আপনি একেবারে জাঙ্গিয়া প্যান পরে একেবারে লাফাইতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে হবে নাকি? উচ্চারণ নাই, ঠিক নাই। ইল্লাল্লাহ করতে করতে করতে, আল্লাহ আল্লাহর করতে করতে হু 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 এক শেষ। ভাইয়ের আমার, নাজাত প্রাপ্ত দলকে দেখাচ্ছি, কালিমার বাইরে চলে গেছে, রুকুন একটা বাদ দিয়েছে, নাজাত প্রাপ্ত দল থেকে আউট হয়ে গেছে। কালিমার হচ্ছে দাবি কয়টা? 3টা। কয়টা? 3টা দাবি যদি বলতে যাই এবার 1000-এ 1জন পাওয়া কঠিন হয়ে যাবে। 3টা দাবি বললে পারে জেল হাজত হতে পারে, সুলি হতে পারে। এই 3টি দাবি বলার কারণেই আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে আল আমিন বলে মক্কাবাসী ডাকত, ওই সমস্ত মানুষেরা আল আমিনকে সবথেকে বড় মিথ্যক উপাধি দিয়েছিল, কাযযাব বলেছিল। এই মানুষগুলো যারা আল আমিন বলে চিৎকার করত, যারা মোহাম্মদকে নিয়ে ফখর অহংকার গৌরব করত, তারা কাযযাব বলেছিল। কাযযাব বলা হয় নাই বলছে কবি বলেছিল, তারপরে হয় না বলছে এটা জাদুঘর, তারপরে বলছে তাও না, বরঞ্চ কি মাজনুন, দেখছে মাজনুন না, তখন লাস্টে বলছে এ হচ্ছে বড় মিথ্যুক। বড় মিথ্যুক বলে দিলে তার কিছু লাগে না। 4টা গালি দিত আমাদেরকে, আমার ভাইয়েরা 4টা গালি দেয়। ওরা হচ্ছে লামাজাবি, ওরা হচ্ছে গায়রে মুকাল্লিদ, ওরা হচ্ছে ওহাবি, ওরা হচ্ছে কি আহলে খাবিস। বলেন নাউযুবিল্লাহ। যেই মৌলবি আহলে খাবিস বলবেন, ওকে বলবেন খাবিস মানে কি? আমরা তো জানি বেবিচার, বেবিচার, খাবিস মানে বেবিচার। যদি এই কথা যদি আমার জন্য প্রযোজ্য না হয়, তাহলে যেই মৌলবি বলবে সেই মৌলবি ওই জারদ হয়ে যাবে। ঠিক না? ঠিক। আহলে হাদিস সবাই কি জারদ? এই মৌলবীরা কেমনে আহলে খবিস বলে? এদের জবান কত খারাপ। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিমকে গালি দেয়, ওই গালিটা ঘুরে যায়, যাওয়ার পরে খুঁজে এই লোকটা হকদার কিনা। যদি হকদার না হয়, এটা ঘুরতে ঘুরতে ওই লোকের কাছে এসে লেগে যায়।
কোনো ব্যক্তি যদি কাউকে কাফের বলে, ও যদি কাফের না হয়, উল্টা ও সে কাফের হয়ে যায়। আমাদেরকে যারা খবিস বলে গালি দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলছি, আমাদের মা খালারা এমন বাজার ঘোরা ছিল না, আমাদের মা খালারাকে কেউ দেখে বেড়াতো না, কোনো পরপুরুষের সামনে যেত না। আল্লাহর অশেষ মেহরবানি, আমাদের ফ্যামিলিও তাই, একেবারে শিশার মধ্যে আবৃত যেমন থাকে সেভাবে আছে। আমরা পরিষ্কার, আমরা পবিত্র, সুতরাং যারা আমাদেরকে গালি দেবে তারাই হচ্ছে এই গালির অধিকারী। কামা তাদিন তুদান, জৈসা করনা ওইসা ভরনা, যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে ভাইরা আমার, এবার চলে গেলাম কালিমা নিয়ে। 3টি কথা, এটা বলা যাবে না। এটা বলার কারণে 10,000 নবীকে হত্যা করা হয়েছে, এটা বলার কারণে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এটার কারণে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এটার কারণে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, পারে নাই, এটার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, পারে নাই, এটার কারণেই সুমাইয়াকে হত্যা করা হয়েছে, এটার কারণে বেলালকে প্রহার করা হয়েছে, এরই কারণে সমস্ত মুসলমান যারা হত্যা হয়েছে এটার কারণে হয়েছে, যারা ইসলামের জন্য যুদ্ধ জেহাদ করেছেন। আমি যদি এই 3টা বলতে যাই, হয়তো আমারও সুলি ফাঁসি হতে পারে। ঠিক না? ঠিক হলে কি হবে? আমি তো বক্তব্য দিয়ে নেটে ছেড়ে দিয়েছি, ভাইরা এটা শুনে নেবেন। 3টা দাবি, 3টার একটা দাবি যদি না থাকে, আপনি মুসলিম না, ফেরকায়ে নাজিয়াতে না। আমি মানিকগঞ্জে এই আলোচনা করেছিলাম, কয়েক হালি ওখানে ইমাম ছিলেন, ইমাম সাহেব বললেন হুজুর এই আলোচনাটা গোটা বাংলাদেশের মসজিদে হওয়া দরকার। ভাইয়ারা আমার, আলোচনা তো এটাই যে সবাই গ্রহণ করবে, কোনো ব্যক্তির নাম ধরে না, কোনো দলের নাম ধরে না। যখন কালিমাটাকে বুঝিয়ে দিলাম, প্রত্যেকটি ইমাম সাহেব বললেন এই আলোচনা গোটা বাংলাদেশের মসজিদে হওয়া দরকার, কারণ কালিমা সম্পর্কে আমরা বুঝি না। কথা বুঝছেন? এই কালিমার আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর করেছেন মতান্তরে। বুঝাতে পারলাম? এই 3টি দাবি কালিমার অবশ্যই শিখে নেবেন আপনার হুজুর থেকে, আপনার ওলা ইমাম থেকে। যদি না শিখতে পারেন তাহলে কোনোদিন আমরা পারলে শিখিয়ে যাব ইনশাআল্লাহ। আমি ফেরকায়ে নাজিয়া দেখাচ্ছি, যারা কালিমার এই দাবি পূরণ করে নাই, যারা কালিমার 8টি শর্ত পূরণ করে নাই, যারা 2টি রুকনের 1টি পরিহার করেছে, এরা কেউ ফেরকায়ে নাজিয়া না। পেয়েছেন? এবার চলে যাই আল্লাহ সম্পর্কে। এবার প্রশ্ন, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ প্রতি ঈমান এনেছি না, বুঝে সুঝে তো ঈমান আনতে হবে। আমরা সহজ করে দিচ্ছি, বাকি কোরআন পড়বেন দেখবেন সহজ হয়ে গেছে, একেবারে ইজি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন? নাকি সব জায়গায় বিরাজমান? মুমিনের কলবে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওপরে আছেন, আরশের ওপরে আছেন, 1 নম্বর। 2 নম্বর, ওপরে আছেন। যতগুলো কোরআন এবং হাদিস আছে সব জায়গায় বলছেন ওপরে আছেন। আমি নোট করেছি কোরআন থেকে, এই ডায়েরিতে লেখা আছে, এখানে 22টি মোট আয়াত উল্লেখ করেছি। 22টি আয়াত স্পষ্ট করে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপরে আছে। পৃথিবীর সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওপরে আছে। এর ব্যতিক্রম যারা মনে করে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা হচ্ছে কুফরি মতবাদ। এ বিশ্বাস করলে নির্ঘাত কাফের হয়ে যাবে। কিন্তু আমরা এরপরও কাফের ফতোয়া দিচ্ছি না। যদি মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমিনে কোথাও জায়গা হচ্ছে না, তাহলে পারে কোথায়? বলে মুমিনের কলবে, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। মুমিনদের কলব হচ্ছে আল্লাহর আরশ। এই জাল হাদিস যারা বক্তব্য দিয়ে এ দাবি করে, এই সমস্ত মুসলমান যারা, এরা কাফের হয়ে যাবে। কিন্তু আমি কাফের ফতোয়া দিচ্ছি না, এটা হচ্ছে কুফরি মতবাদ। এই বিশ্বাস করলে নির্ঘাত সে কাফের হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এই কথা মনে করে আল্লাহ কোথায় আছেন আমি জানি না, তাহলে পারে ও ব্যক্তি কাফের, ও ব্যক্তি কাফের, ও ব্যক্তি কাফের। কে বলেছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহর সিস্টেমে, মানহাজে এদেশের আমাদের ভাইয়েরা নাই, যার কারণে আমাদের সাথে গণ্ডগোল। এবার ভাইয়েরা আমার, আকীদাগত বিষয়ের মধ্যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার, ঠিক না? নিরাকার নাকি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ শুনেন। দেখেন এখানে কিন্তু আমি কান আছে কথা বলি নাই, আমি কি বললাম? আল্লাহ শুনেন। আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, শুনেন। আল্লাহর চেহারা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীরাকে দেখাবেন
জান্নাতীদের সবথেকে বড় নিয়ামত, যে আল্লাহকে দেখা যাবে, যে আল্লাহর হাত আছে, যে আল্লাহর পা আছে, যে আল্লাহর চেহারা আছে, যে আল্লাহ শোনেন, যে আল্লাহ দেখেন, যে আল্লাহ হাসেন, যে আল্লাহ রাগ হয়ে যান, গোসা এসে যায়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিরাকার বলা যাবে? একটি আয়াত না, অগণিত কোরআনে কারিমের মাঝে আয়াত আছে, হাদিসে অভাব নাই। জৈনক মৌলবী বলতেছেন আল্লাহ কোথায় আছেন এই প্রশ্ন করা যাবে না, আর খুব মজা নিয়ে কথা বলছেন। মনে করেন শুনুন, এই লোকটি সহিহ মুসলিমের হাদিসকে অস্বীকার করেছে। সহিহ মুসলিমের মধ্যে স্পষ্ট হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে জিজ্ঞাসা করছেন, ইয়া আমাতাল্লাহ আইনাল্লাহ, এ আল্লাহর বান্দী আল্লাহ কোথায়? তখন সে বলল, কালাত আলাস সামা, আল্লাহ আসমানের উপরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিকা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও, এটা মুমিনা মেয়ে। এই মেয়েটি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই মেয়েটি যদি বলতো আল্লাহ মুমিনের কলবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে মুমিনা বলে সাক্ষ্য দিতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে স্বাধীন মুক্ত করার জন্য ঘোষণা দিতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীন বলে ঘোষণা করা, মুমিনা বলে আখ্যায়িত করা, এটা প্রমাণ করে এই দাসীটির প্রশ্নের উত্তর সঠিক ছিল, তাই তাকে মুমিনা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছে। এই দেশের পেটভার মৌলবী, এই দেশের অজ্ঞ মূর্খ মৌলবীরা বলে, জৈনক মৌলবী স্পষ্ট এমন বক্তব্য বলেছে আল্লাহ কোথায় আছেন এ প্রশ্ন করা যাবে না। এই মৌলবী জাহেল, এই মৌলবী মূর্খ, আর বক্তব্য শোনা যাবে না। বক্তব্য শুনলে নির্ঘাত বেঈমান হয়ে যাবেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আকিদার মধ্যে এমন মানুষ ফেসা আছে যা ভাষায় বর্ণনা করা যাবে না। এই জন্যই মদিনাতে যখন যাই তখন এই দেওবন্দের এলেমকে সামনে রেখে বহুত টেনশন করতেছিলাম। একটা ছোট্ট বালককে জিজ্ঞাসা করেছিলাম আকিদা সম্পর্কে, হুবাহুব কোরআন সুন্নাত থেকে উত্তর দেওয়ায় মনের মধ্যে স্পৃহা জাগলো, এই মদিনার আকিদার সম্পর্কে একটা বই লিখবো। আলহামদুলিল্লাহ লিখে শেষ করেছি, সামান্য কিছু কাজ বাকি আছে। আল্লাহ চাইতো এ মাসে হবে, আর না হলে বের হবে। আমার কারণে হয়তো বের হবে না, কিছু সমস্যা আছে, আমরা সব জায়গায় বলতে পারি না। এই সমস্যা যেন আল্লাহ দূর করে দেন, তাহলে বইটা ইনশাল্লাহ বাজারে আসবে। আর সব আকিদাকে, আরবি যত আকিদার বই আছে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে এখানে উল্লেখ করেছি। এই বইটার উপরে কেউ যদি আপনার গবেষণা চালায় আর এই অনুযায়ী যদি ইসলাম বা আকিদা বিশ্বাসকে সে ধারণ করতে পারে, নির্ঘাত ফেরকায়ে নাজিয়ার একজন হবে, নিশ্চিত সে জান্নাতি দলের একজন হবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সবার কাছে আমি দোয়া কামনা করছি।